আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, সো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই ভিডিওটাও আপনাদের জন্য হিউজ হিউজ ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিকভাবে, একদম পারফেক্টভাবে ট্রেন্ড লাইন কিভাবে ইউজ করে এবং অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইন দ্বারা কনফার্মেশন দ্বারা কিভাবে ট্রেড করে এবং কয়ভাবে ট্রেড করা যায় ট্রেন্ড লাইন দ্বারা, সেইটাও আমরা এক্সপ্লেন করব। হইতে পারে আপনি ভাবতেছেন জাস্ট ট্রেন্ড লাইন আপনাদের ড্র করে দিব, দেখাই দিব আর শেষ। না, এই ভিডিওতে অনেক কিছু আপনি শিখতে পারবেন, একদম পারফেক্টলি, একদম সুন্দরভাবে এভরিথিং আপনি এই ভিডিওতে শিখতে পারবেন। সো গাইস, আমরা শুরু করি। ঠিক আছে, সো আমরা এখন আসলে আমি ভিডিওটা এখন যখন রেকর্ড করতেছি এখন অনেক রাত, দ্যাটস ওয়াই আমাদের অনলি ওটিসি মার্কেট ওপেন আছে। সো দেখেন আমাদের একটা ওটিসি মার্কেট, যাই হোক আমরা মার্কেট আগে দেখবো না, যাই হোক আমরা আগে মার্কেট দেখবো না, আমরা হচ্ছে ওয়েট 1 মিনিট গাইস, আমরা আমরা ইয়েস আমরা একটা হোয়াইট স্ক্রিন নিয়ে নিব। যাই হোক গাইস, আমরা এটা একটা এক্সট্রা একটা নিয়ে নিই। আচ্ছা যাই হোক, আমরা নিয়ে নিছি। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে আমাদের ট্রেন্ড কেমনে কি। ঠিক আছে, ট্রেন্ড আমাদের 3 প্রকার, এটা সবাই জানেন: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, যারা ট্রেন্ড নিয়ে ডিটেলসে কোনো কিছু জানেন না তারা আমাদের আগের ট্রেন্ড রিলেটেড ভিডিওটা দেখে নেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা এখন শুরু করি। তো আমরা লাইনটা আগে একটু মোটা করে নিই। ঠিক আছে, সো দেখেন মেইন কথা, মার্কেট কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে চলে, মানে যে এইভাবে চলে ওরকম কিন্তু বিষয়টা না। আমাদের আপ ট্রেন্ডে হয়তো মানে বিভিন্নভাবে চলে। সাপোজ আমাদের মার্কেট আপ ট্রেন্ডে এইভাবে এইভাবে চলতেছে, এইভাবে এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে। আবার এরকম হয়, দেখেন ওয়েট আপনাদের দেখাই, আবার এরকম হয় এইভাবে এইভাবে একটু মানে একসাথে অনেকগুলো গ্রিন ক্যান্ডেলের সাথে মার্কেট আপে চলে যায়। এরকম কিন্তু আমাদের মার্কেটে অনেক সময় হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো ডিটেলস মিস করবেন না। সো এইভাবেও আপে যায়, আবার এইভাবে এইভাবে এইভাবেও কিন্তু মার্কেট আপে যায়, আবার এইভাবে এইভাবে এইভাবেও কিন্তু মার্কেট আপে যায়। মেইন কথা, আপ ট্রেন্ডে মার্কেট চললে বিভিন্নভাবে চলতে পারে। হয়তো ডিরেক্ট এইভাবে এইভাবে আপে চলে যেতে পারে, আবার এইভাবে এইভাবে আপে চলে যেতে পারে, আবার এইভাবে এইভাবে এইভাবেও আপে যেতে পারে। আশা করি গাইস ক্লিয়ার, অনেকভাবে আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইনটা কাকে বলে? ঠিক আছে, ট্রেন্ড লাইন মানে কিন্তু কোনো সোজা দাগ না, সোজা দাগকে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল লাইন বলে। যাই হোক, ট্রেন্ড লাইনটা আমাদের অ্যাকচুয়ালি এরকম টাইপের থাকে। ইয়েস, এরকম বেঁকা একটা লাইন থাকে। ঠিক আছে, যেই লাইনটা আমরা ট্রেন্ডের মধ্যে আমরা ড্র করি। ঠিক আছে, সো কটেক্সে ঢুকলে আপনার এরকম লাইন আপনারা পাবেন, এরকম বেঁকা একটা লাইন। এটা আপনি আপনার মতো বড় করতে পারবেন, আপনার মতো আপনি ছড়ায় ছিটা বিভিন্ন জায়গায় বসাইতে পারবেন। যাই হোক, তো ফ্যাক্ট এইটা না। ঠিক আছে, আমি আপনাদের একটা মার্কেট আঁকায় দেখাই অ্যাকচুয়ালি প্রপারলি ট্রেন্ড লাইন কিভাবে ড্র করে। অ্যাট ফার্স্ট শুরুতে আমি আপনাদের এটা শিখাবো। সো আমরা আগে একটা মার্কেট আঁকাই। ঠিক আছে, সো দেখেন ওয়েট গাইস, আমি একটা সুন্দর একটা মার্কেট আঁকাই আপনাদের জন্য। আচ্ছা, আমি অলরেডি মানে দাগের মধ্যে যতটুকু বোঝা যায় একটা মার্কেট আপনাদের জন্য আমি ড্র করছি। আশা করি সবাই আপনারা সুন্দরভাবে মার্কেটটা দেখতে পারতেছেন। সো এই মার্কেটটায় আমাদের এখন ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হবে। ঠিক আছে, তো এভারেজ আমরা আপ ট্রেন্ডের মার্কেটটা কিন্তু এরকমই দেখি। সো এই মার্কেটে আমরা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করব? তো এইখান থেকে এই পর্যন্ত যদি আপনি দেখেন, এটা একটা আপ ট্রেন্ড, এইটুকু কিন্তু আপ ট্রেন্ড। এখন আপনি এক কাজ করলেন, এরকম আপনি করতে পারেন। এখন আপনি করলেন এইখান থেকে এখানে আপনি ট্রেন্ড লাইন এইভাবে বসাইলেন, উপরে এইখান থেকে এইখানে আপনি ট্রেন্ড লাইন বসাইলেন। এটা কি ট্রেন্ড লাইন কারেক্ট হইলো? না, এটা কারেক্ট ট্রেন্ড লাইন হইলো না, কারণ ট্রেন্ড লাইন এইভাবে হয় না। ঠিক আছে, এত সোজা বা এরকম ওরকম হবে না, অ্যাটলিস্ট এতটুকু বেঁকা থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, মানে একদম সোজা বা এরকম ভাবে ট্রেন্ড লাইন অ্যাকচুয়ালি হয় না। হ্যাঁ, আপনি ড্র করতে পারবেন, বাট ওইটা কোনো কাজের না। ঠিক আছে, সো গাইস, আমরা ট্রেন্ড লাইনটা কিভাবে ড্র করব এখন আপনি এইখানেও ড্র করতে পারেন, দেখাই। ওয়েট, আরে মার্কেটটাই শিট, মার্কেটটাই আমরা সরাই ফেলছি। যাই হোক, আমরা আবার মার্কেটটা একাই। ঠিক আছে, আচ্ছা আমরা এগেইন মার্কেটটা ড্র করছি। সো অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইনটা আমাদের কিভাবে আঁকাইতে হবে। ঠিক আছে, অনেকে মনে করেন যে ট্রেন্ড লাইন খালি আপ ট্রেন্ডের ভিতরে ক্যান্ডেলের হাই এবং লো মিলাইয়া যে ড্র করলেই হয়ে যায়, ড্র করলেই ট্রেন্ড লাইন হয় না এবং সব ট্রেন্ড লাইনই কাজে লাগে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইনের মধ্যে আমাদের মেজর কি লেভেলগুলো ধরতে হবে। ইয়েস, মেজর রিটেস্ট লেভেলগুলো আমাদের ধরতে হবে, কোন কোন জায়গায় মেইনলি আমাদের রিটেস্ট নিছে। এখন আপনি দেখতে পারতেছেন আপ ট্রেন্ড তো ডিরেক্ট সবসময় গ্রিন ক্যান্ডেল দিবে না। এখন এখানেও তো একটা রেড, দুই একটা রেড ক্যান্ডেল দিতে পারে, স্বাভাবিক। এখানেও তো একটা রেড ক্যান্ডেল দিতে পারে, স্বাভাবিক। এখানেও দুই চারটা রেড ক্যান্ডেল দিতে পারে, স্বাভাবিক। তাই বলে আপনি এইভাবে ট্রেন্ড লাইন আঁকাইতে পারেন না। যাই হোক, দেখেন
মেইন কথা আমাদের মেজর কি লেভেলগুলো নিতে হবে। সাপোজ এইখানে আমাদের কি মেজর কি লেভেল, এটা আমাদের কি মেজর কি লেভেল। সো আমরা দুইটা মেজর কি লেভেল পাইছি, অ্যান্ড এইটা এবং এইটা মানে দুইটা পাইছি মানে চারটা পাইছেন। সো অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ড লাইনটা একটা মার্কেটে এইভাবে ড্র করব, আমাদের যে মেজর কি লেভেলগুলো আছে সেই কি লেভেলগুলো আমাদের মিলাইতে হবে, ঠিক আছে। এখন মার্কেট 5-6 বারও আমাদের রিটেস্ট নিতে পারে। এখন সবগুলা জায়গাতেই যে আমাদের মিলে ট্রেন্ড লাইন আঁকাইতে হবে ওরকম কিন্তু না। আমাদের মেজর যে লেভেলগুলো থাকবে সেই লেভেলগুলোর মধ্যেই কিন্তু আমরা মানে ট্রেন্ড লাইনটা অ্যাকচুয়ালি ড্র করব, এবং এই মেজর লেভেলগুলোই ওয়ার্ক করবে। এখন এইখান থেকেই কিন্তু মার্কেট, এইখানে যদি আপনি ট্রেন্ড লাইন আঁকান এটা কিন্তু ওয়ার্ক করবে না। অ্যাকচুয়ালি মেজর লেভেলগুলোর মধ্যে যদি আপনি পারফেক্টলি ট্রেন্ড লাইন ড্র করতে পারেন তাইলে আপনার অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে। যাই হোক, সো গাইস আমি আপনাদের এখন বুঝাই। এখনো আমরা বেসিকের মধ্যে আছি, আমি কিন্তু আপনাদের মার্কেটে ফুল এক্সাম্পলের সাথে বুঝাবো। যাই হোক, ওইটা বোঝানোর আগে আমি দুইটা জিনিস আপনাদের এক্সপ্লেন করি। আমরা ট্রেন্ড লাইন ট্রেডিং এর ভিতরে, এই ট্রেন্ড লাইন এই স্ট্র্যাটেজির ভিতরে আমরা দুইভাবে ট্রেড করতে পারি। এক হচ্ছে কন্টিনিউশন মানে আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, আমরা এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা আপে ট্রেড করব। আরেক হচ্ছে রিভার্স, ঠিক আছে। রিভার্স হচ্ছে আমাদের সাপোজ আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এটা আমরা রিভার্সাল ইন্ডিকেট করে আমরা রিভার্সাল মানে যখন রিভার্স হবে মার্কেট তখন আমরা রিভার্সালে ট্রেড করব। সো এই দুইভাবে কিন্তু আমরা এই ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজির ভিতরে ট্রেড করতে পারি, এবং এই দুই টপিক মিলে একটা অলরেডি ভিডিও আপলোড করা আছে। যাই হোক, এটা নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। সো এখন আমরা ডিটেলসে আমরা যাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি মার্কেটে আমরা কিভাবে দেখতে পারি, যাই হোক আমরা এগেইন কটেক্সে চলে যাই। তো আমরা দেখেন কটেক্সের মার্কেটে কিন্তু আমরা আসছি। সো এখন আপনি নিজের চোখেই দেখতে পারতেছেন একটা মার্কেট, ঠিক আছে। সো নিজের চোখে আপনি দেখতে পারতেছেন। আচ্ছা, আমরা আর একটু ভালো মার্কেট খোঁজার চেষ্টা করি, অনেক মার্কেট পাওয়া যাবে এখন ট্রেন্ড ফলো করতেছে। ওয়েট, আমরা আরও মার্কেট দেখি, ঠিক আছে। সো ওয়েট, আমরা আরও মার্কেট দেখবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভিডিওটা একটু লং হইতে পারে বাট ফুল ডিটেলসে আপনি শিখতে পারবেন, এবং এইভাবে আপনি কোনো জায়গায় এত সুন্দর একটা স্ট্র্যাটেজি আপনি দেখেন নাই আমি আপনাদের বলতে পারি। যাই হোক, আমরা আর একটু দেখবো ভালো একটা ট্রেন্ডে মার্কেট পাইলে। আসলে যেটা বললাম, এখন তো ওটিসি মার্কেট আমাদের রাত হয়ে গেছে। আচ্ছা, এইখানেও পাইতেছি না গাইস, জাস্ট 1 মিনিট। আচ্ছা গাইস, ভালো কোনো ট্রেন্ড লাইন আর আপনাদের ড্র করে দেখানোর মতো মার্কেট কিন্তু আমি পাইতেছি না। যাই হোক, সরি সেম মার্কেটে বারবার আসার জন্য। আচ্ছা, এখানে হবে না, এখানে আপনাদের মানে অ্যাজ এ মানে আপনাদের বিগিনার্স বা বেসিকভাবে বুঝাইতে চাইলে আমার অবশ্যই ভালো একটা মার্কেট আপনাদের জন্য লাগবে। আচ্ছা, এইখানে তো পুরা ভোলাটাইল মার্কেট। আচ্ছা গাইস, এইখানে আপনি লক্ষ্য করতে পারেন, ঠিক আছে। এই জায়গাটা আপনি লক্ষ্য করতে পারেন, আপনি যদি খেয়াল করেন, ঠিক আছে। সো আপনাদের একটা জিনিস দেখাই। আমরা অ্যাট ফার্স্ট এই যে পেন অপশনে যাব। পেন অপশনে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো। সো এইখানে আপনি দেখবেন ট্রেন্ড লাইন আছে। সো আপনি দুইটা নেবেন, আরেকটা আমরা দুইটা ট্রেন্ড লাইন অলরেডি নিয়ে নিছি। সো এটার নিজের মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো অ্যাট ফার্স্ট আমাদের ওয়েট, আমরা এভরিথিং সুন্দরভাবে মিলাবো। যাই হোক, দেখেন আমরা উপরে এবং নিচে আমরা যতগুলো হাই আছে তত মানে মেজর হাই যেটা বললাম, ঠিক আছে, সব কিছু মিলাইলে কিন্তু আমাদের হবে না। মেজর হাই এবং লোগুলো আমাদের মিলাইতে হবে, এবং যেটা বললাম মেজর কি লেভেল আমাদের মিলাইতে হবে। সো আগে ড্র করি, দেন আমি আপনাদের বুঝাই, ঠিক আছে। দেখেন, যাই হোক, এখানে আপনারা লক্ষ্য করতেছেন এটা কিন্তু আমাদের একটা প্রপার ট্রেন্ড লাইন। আমরা মার্কেটের এই আগের অংশটুকু বাদ দিব, বাট এইখানে উপর থেকে যদি আপনি দেখা শুরু করেন, আমাদের এই যে এইখান থেকে যদি আপনি দেখেন এখান থেকে আমাদের মার্কেট আপে গেছে, এখানে আমাদের হাই বানাইছে, এখান থেকে মার্কেট কিন্তু অনেক জায়গাতেই কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এইখানে যদি এখন এইখান দিয়ে যদি আপনি ড্র করতেন, এখন আপনি যদি এরকম করতেন যে আমি আর একটা ট্রেন্ড লাইন নিয়ে নিই, ওয়েট, আপনাদের যত সুন্দরভাবে এক্সাম্পলে বুঝাবো তত সুন্দরভাবে আপনারা বুঝবেন। এখন আপনি এরকমও করতে পারতেন যে দেখেন এই যে এইখানে আপনি ট্রেন্ড লাইন ড্র করতে পারতেন না? অনেকে তো করে, অনেকে যে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে, এই যে এইভাবে অনেকে ট্রেন্ড লাইন ড্র করে, ঠিক আছে। এই ভিডিওটা না দেখলে বা শুরুতে আপনি যদি না বুঝতেন এই যে আপনি এইভাবে ট্রেন্ড লাইন ড্র করতেন, এইটা ট্রেন্ড লাইনের সিস্টেম না, ঠিক আছে। শুরুতে আমি সিস্টেম শিখাইছি, এখন আপনাদের বুঝতে সুবিধা হইতেছে। যাই হোক, তো আমরা এটা ডিলিট করে দিলাম। তো আপনি বুঝলেন যে অ্যাকচুয়ালি মেজর বা কি লেভেলগুলো দ্বারা কীভাবে ট্রেন্ড লাইন ড্র করে। তো এই জায়গাটায় দেখেন, এখানে কিন্তু আমাদের একটা মেজর একটা কি লেভেল, কারণ এখানে আমাদের ভালো লেভেলে ডাউনে এসে এখান থেকে বড় সড়ো রিটেস্ট আমাদের নিচে, ঠিক আছে। তো এখান থেকে আবার আপে গেছে, এখানে একটু ডাউনে আসছে, এবং এই জায়গাটা, হ্যাঁ আপনি বলতে পারেন এই জায়গাটা আমি লাইনের ভিতরে রাখি নাই কেন,
ঠিক আছে, কারণ এই জায়গাটা যদি আমি লাইনের ভিতরে রাখতাম তাহলে আমাদের মেইন এই যে এই লাইনটা আর এই লাইনটা বাদ দিতে হইতো। যাই হোক, তো এটা না নিলেও চলতো, সমস্যা নেই। যাই হোক, অ্যাটলিস্ট কম করে হইলেও আমাদের দুইটা কি লেভেল মিলাইতে হবে। অ্যান্ড আমরা কিন্তু দুইটা কি লেভেল মিলাইছি, সেহেতু দুইটা কি লেভেল আমাদের সেম একটা জোনের ভিতরে আছে। সো দ্যাটস ওয়াই এইটাই আমাদের অ্যাকচুয়ালি প্রপার ট্রেন্ড লাইনটা ড্র করা হয়েছে। সো প্রথম 10 মিনিটে কি শিখলেন আপনারা? ট্রেন্ড লাইনের কাজ শিখলেন, অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইন কীভাবে ড্র করে সেটা শিখলেন। সো টপিক এখনো শেষ হয় না, এখনো খেলা বাকি আছে। যাই হোক, আপনি তো বুঝলেন প্রপার ট্রেন্ড লাইন কীভাবে ড্র করতে হয়। আর মেন কথা একদম সহজ, আপনি সহজ জিনিস কেন বুঝবেন না? মেজর আমাদের অ্যাটলিস্ট দুইটা কি লেভেল মিলাইতে হবে। এখন দুইটা কি লেভেল যেহেতু সেম একটা জোনের মধ্যে আছে, সেহেতু আমাদের আরেকটা যদি একটু নিচে উপরেও থাকে ওইটা না মিলাইলেও চলবে, ঠিক আছে। আর যদি তিনটাও যদি আপনি, আর এটাও যদি আপনি এই লেভেলের মধ্যে পাওয়া যেতেন, হ্যাঁ তিনটা মিলিয়ে ফেলতেন। আর যতগুলো কি লেভেল আমাদের একসাথে, যতগুলো মেজর কি লেভেল আমাদের মিলিত থাকবে, ততই স্ট্রং ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ঠিক আছে। সো এখন আমরা এগেইন আমরা চলে যাব আমাদের হোয়াইট স্ক্রিনে, ঠিক আছে। হোয়াইট স্ক্রিনে আমরা চলে আসলাম। তো আমরা দুই সিস্টেম দেখলাম, এক হচ্ছে কন্টিনিউশন আর এক হচ্ছে রিভার্সাল ট্রেডিংয়ের সিস্টেম, ঠিক আছে। সো মেইন কথা, আমরা যে ট্রেন্ড লাইনটা দেখি বা ট্রেন্ডি মার্কেট থাক, সাপোর্ট রেজিস্ট্যান্স মানে যে খালি এইভাবে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স না। এই যে আমরা ট্রেন্ডি মার্কেটগুলো দেখি, এগুলোতেও সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। হ্যাঁ, আপনি কনফিউজ হইতে পারেন, বাট আপনাদের দেখাই। এই যে আমাদের উপরে যে ট্রেন্ড লাইনটা ড্র করা, এই যে উপরে আমাদের ট্রেন্ড লাইন, হ্যাঁ এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, স্বাভাবিক। এই যে নিচে আমাদের ট্রেন্ড লাইন, এটা আমাদের সাপোর্ট লেভেল, এটা বেকা সাপোর্ট লেভেল, জাস্ট আর কিচ্ছু না। তো সাপোর্ট লেভেল কিভাবে কাজ করে? সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরে যায়, রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে আসে, একই, ঠিক আছে। এই সেম প্রসেসে তো রিভার্সাল আর কন্টিনিউশন আমরা কিভাবে মানে খাটাবো? তো রিভার্সালের সময় যখন আমাদের অ্যাকচুয়ালি ব্রেক ডাউন করবে বা ব্রেক ডাউন যখন করবে, ঠিক আছে। সো এটা তো ডাউন ট্রেন্ডের মার্কেট। যদি আমাদের ব্রেক আউট করে, এই দেখেন সাপোজ অলরেডি দেখেন ব্রেক আউট করে ফেলছে, এই যে এখানে আমাদের এই মেজর একটা কি লেভেলটা ব্রেক আউট করছে। সো যখন আমাদের ব্রেক আউট করবে তখন আমরা রিভার্সাল ট্রেড করব। ট্রেন্ড আমাদের কই ছিল? ডাউন ট্রেন্ডে ছিল। এখন রিভার্সালে আমরা কোন দিকে ট্রেড করব? আপে ট্রেড করব। এখন গাইস, আপনাদের আমি একটু শর্টলি বোঝানোর চেষ্টা করতেছি। মেইন কথা হচ্ছে, আপনারা হয়তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের বুঝতে কষ্ট হইতে পারে। মেইন কথা, রিভার্সাল জিনিসটা কি? আমাদের আপ ট্রেন্ডে মার্কেট আছে, আমাদের মার্কেটটা রিভার্স করে ফেললো। কন্টিনিউশন মানে কি? আমাদের আপ ট্রেন্ডে মার্কেট আছে, এগেন আবার আমাদের আপ ট্রেন্ডে গেল। আশা করি এটা তো ক্লিয়ার আপনারা। সো একইভাবে আমাদের এখানে ব্রেকআউট, ব্রেকডাউন, সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি ফলো করবে আমাদের এই ট্রেন্ডের ভিতরে। যখনই আমাদের সাপোজ আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে, যখন আমাদের দেখেন নিচের দিকে যখন আমাদের ব্রেক করবে, মার্কেটটা সবসময় তারা আপ ট্রেন্ডে থাকবে না, একটা না একটা সময় যে মার্কেট ব্রেক করতে পারে। সো নিচের দিকে যখন আমাদের ব্রেক করবে, সো তখন আমরা ব্রেক ডাউনের নিয়ম অনুসারে, ঠিক আছে, ব্রেক ডাউনের নিয়ম অনুসারে আমরা ডাউনে ট্রেড করব। অ্যান্ড ইয়েস, এটাই আমাদের রিভার্সাল ট্রেডিং। এটাই আমাদের কি? এটাই আমাদের রিভার্সাল ট্রেডিং। অ্যান্ড এরকম হইতে পারে যে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডের একটা মার্কেট, আমাদের ডাউন ট্রেন্ডের একটা মার্কেট, এখানে আপনি একটা কি জানি বলে ট্রেন্ড লাইন ড্র করলেন, নিচে একটা ড্র করলেন, উপরে একটা। উপরেরটা কি? সাপোর্ট লেভেল। নিচেরটা কি? সরি গাইস, উপরেরটা কি? রেজিস্ট্যান্স লেভেল। নিচেরটা কি? সাপোর্ট লেভেল। সো এইখানেও যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা সাপোজ একটা সময় যে ব্রেকআউট করে ফেললো, হ্যাঁ আপনি ব্রেকআউটের নিয়মে ট্রেড করে ফেলবেন, সিম্পল জিনিস। আর যদি আমাদের ব্রেকআউট না করে, ব্রেকআউট না করলে কি করবে? ব্রেকআউট যদি না করে, আমাদের সাপোজ এখানে গেল, এখান থেকে আবার মার্কেট নিচে আসলো, সো আমাদের কি করলো? সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করলো। সো এইটাই আমাদের কন্টিনিউশন। এর মানে আপনি এই লেভেলটা থেকে দেখলেন মার্কেটে গেন নিচে আসতেছে, যখনই আপনি একটা রেড ক্যান্ডেলের কনফার্মেশন পাবেন, তখনই আপনি ডাউনে ট্রেড করে ফেলবেন। সিম্পল ভাই, সিম্পল, ঠিক আছে। মেইন কথা, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ফুল সুন্দর একটা প্রসেস দ্বারা আমরা এখানে ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেড করতেছি, ঠিক আছে। একদম শর্ট টাইমের ভিতরে একদম সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের পুরোপুরি ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজিটা একদম সুন্দরভাবে কভার করতে পারছি। আশা করি এখানে বুঝার বাকি কোনো কিছু নাই। তারপরেও লাস্টবারের মতো আপনাদের এক্সাম্পল তো আমি অবশ্যই দিতে পারি, ঠিক আছে। কারণ ভিডিও একটু লং হোক, বুঝতে যেন আমাদের অসুবিধা না হয়। মেইন কথা, আপনি কি বুঝলেন? আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে যেহেতু মার্কেট নিচে আসে, সাপোর্ট লেভেল থেকে যেহেতু মার্কেট উপরে যায়, ঠিক আছে। আর আমাদের সাপোর্ট লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট আমাদের নিচে যায়, আর রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেক করে মার্কেট উপরে যায়। সেম আপনি যদি দেখেন যে আমাদের একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে আপে উপরে রেজিস্ট্যান্স ব্রেক করছে, তার মানে আপনি রিভার্সাল ট্রেডিং করেন, আপনি আপে ট্রেড করবেন, এটাই আমাদের রিভার্সাল, ঠিক আছে। আর একইভাবে আপনি দেখলেন যে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট
আমাদের একটা ট্রেন্ড লাইন থেকে, সাপোজ এটা আমাদের ট্রেন্ড লাইন, এই যে এটা, এখান থেকে আমাদের মার্কেট ব্যাক করছে, আবার ডাউনে আসতেছে। হ্যাঁ, আপনি ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রসেসে আপনি ডাউনে ট্রেড করে দিলেন, সিম্পল, এইটাই একদম সিম্পল। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি যার মাথায় আছে এগুলো আরও সহজ। ঠিক আছে, যাই হোক, আপনি কিন্তু ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি একদম ফুল কমপ্লিট করে ফেললেন মাত্র 15 মিনিটে। ঠিক আছে, সো গাইস, মানুষ এই জিনিসটা, অন্য অন্য ইউটিউবাররা আপনাদের একদম পেঁচায় পুচায় শিখাবে, বাট আমি একদম সিম্পল ভাষায় আপনাদের শিখাইলাম। আপনাদের যতটুকু শেখার প্রয়োজন আপনি ততটুকু শিখলেন না? সো গাইস, আশা করি এই ভিডিওটা দেখে এখনো পর্যন্ত আপনি কি কি শিখলেন। ফার্স্ট অফ অল আপনি শিখছেন যে অ্যাকচুয়ালি আমাদের প্রপারলি ট্রেন্ড লাইনটা ড্র কিভাবে করতে হয়। ঠিক আছে, ওইটা আমি আপনাদের শিখাইছি। এবং সেকেন্ডে আমি আপনাদের এটা বুঝাইলাম যে আমাদের অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইন দ্বারা কয়ভাবে ট্রেড করা যায়। ঠিক আছে, এবং লাইভ মার্কেটে এক্সাম্পলও আমরা দিছি। এবং থার্ডভাবে আমরা এটা বুঝলাম যেই দুইভাবে আমাদের ট্রেড করা যায়, রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশন, এই দুইটা প্রসেস কীভাবে কাজ করে সেটা আমরা শিখলাম। ঠিক আছে, সো গাইস, লাইভে আমি ট্রেড নিয়ে আপনাদের দেখাইতে পারলাম না, যেহেতু আমি শিখাইতেছি একটা শর্টলি ভিডিওর দ্বারা আমি আপনাদের শিখাইতে পারছি। ঠিক আছে, আশা করি গাইস আপনারা একদম ক্লিয়ার। অ্যান্ড এখন অনেকে এটা কমেন্ট করে যে রিয়াম ভাই আগের মতো আপনি ক্লাস আপলোড করেন না, আপনার ক্লাসের অপেক্ষায় থাকি, আগের মতো আমরা ক্লাস পাই না। তাদেরকে বলি আপনাদের জন্য খুব সুন খুব বেস্ট একটা কোর্স আসতেছে, তো তখন আপনারা রেগুলার কোর্সের ক্লাস পাবেন। আর যাই হোক, এখন থেকে আবার আগের মতো রেগুলার আপনারা ক্লাস পাবেন, কোনো অসুবিধা নাই। সো গাইস, এই ভিডিওটা দ্বারা আমি জানি আপনারা অনেক অনেক উপকৃত আপনারা সবাই হইছেন। সো গাইস, আমাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে না, আপনি কোনো কিছু করার দরকার নাই, ভিডিওতে লাইকও দেন না। জাস্ট আমি এইটা দেখতে চাই কারা কারা ভিডিওটা বুঝছেন, কে কে ভিডিওটা দ্বারা শিখতে পারছেন। জাস্ট কমেন্ট আপনারা করেন, আমি আর কিচ্ছু চাই না, জাস্ট কমেন্ট আপনারা করেন, লাগলে আপনি আনসাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে, অ্যান্ড গাইস, কালকেও আরেকটা নতুন জোস একটা ক্লাস আপলোড হবে, সো সবাই রেডি থাকবেন। অ্যান্ড গাইস, লাভ ইউ গাইস। আমাদের খুব সুন, মাত্র 2 মাসের ভিতরে 40,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। ঠিক আছে, খুব তাড়াতাড়ি অনেক ভালোবাসা পাইছি। যাই হোক, অনেক ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আপাতত স্টপ করি। জাস্ট একটা কমেন্ট আপনাদের চাই। সো সব শেষে, ভিডিও শেষে, এভরিথিং শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।